চুপ করে থাকলে মস্তানি বেড়ে যায়। সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শু ফেইহং, যা মূলত ওয়াশিংটনের উদ্দেশ্যেই দেওয়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর 2 দিনের ভারত সফর শেষে নতুন এক ভূরাজনৈতিক বার্তা দিল বেইজিং। সফরের পরদিনই ফেইহং জানালেন, আমেরিকার আরোপিত 50% শুল্কের বিরুদ্ধে ভারতকে সমর্থন করবে চীন। শু ফেইহং বলেন, ভারত চীন সম্পর্ক শুধু 2 দেশের জন্য নয়, সমগ্র এশিয়ার উন্নতির জন্য অপরিহার্য। তার ভাষায়, আমাদের মতো 2 বৃহৎ প্রতিবেশী দেশের মধ্যে সংহতি ও সহযোগিতা থাকলে উন্নতির পথ প্রশস্ত হয়। এশিয়ার অর্থনীতির ডবল ইঞ্জিন আমরা। এই বন্ধুত্ব বিশ্বের জন্যও কল্যাণকর। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে সন্দেহের আবহ দূর করে বিশ্বাসের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। সমস্যা দেখা দিলে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমাধানই একমাত্র পথ। চীন ভারতের সঙ্গে কৌশলগত উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত এবং চীনা বাজারে ভারতীয় পণ্যের জন্য সবসময় দ্বার খোলা থাকবে বলেও জানান তিনি। ভারত ও চীন উভয়েই রাশিয়া থেকে তেল আমদানি করে। যুক্তরাষ্ট্র এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং শুধুমাত্র ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। এর মধ্যে 25% ইতোমধ্যেই কার্যকর, আর বাকি 25% কার্যকর হবে 27 আগস্ট থেকে। এ নিয়ে নয়াদিল্লি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার দর ও জাতীয় স্বার্থ মাথায় রেখেই বাণিজ্য নীতি নির্ধারণ করা হয়। রাশিয়া সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে হতবাক হওয়ার কথা জানিয়েছেন। বেইজিং এর সমর্থন ভারতকে নতুন কূটনৈতিক জোটবদ্ধতার ইঙ্গিত দিচ্ছে।